হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। নিয়ে আসলাম অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও। আর এই ওয়েডিংপত্র নিয়ে কিছুদিন আগে গিয়েছিলাম আমার ভাইকে হোস্টেলে রাখতে। তো ও রামকৃষ্ণ মিশনে থেকে পড়াশোনা করে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের জার্নিংটা। তো আজকের নয়, কিছুদিন আগের জার্নি। তো সরি। আর আমার ভিডিওতে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর এই যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু আমাদের গ্রামে সবার থেকে বড় মন্দির। এটা হচ্ছে হরি মন্দির। এইখানে বছরে একবার করে মহোৎসব হয়, খুব বড় করে। তো আমার খুবই ভালো লাগে। তো যারা কাছ থেকে আমার ভিডিও দেখছো তারা আমাদের এখানে মেলা দেখতে এসো। তো চলে এসেছি আমাদের এখানে বাজারে। আর আমাদের এখানে বাজার থেকে গাড়িটা পাওয়া যাবে না, কেননা এইখানে সকাল 8টা নাগাদ বাস থাকে, একদম ডাইরেক্ট বহরমপুর যায়। তো বহরমপুরের বাস এইখান থেকে আর পাওয়া যাবে না। তো তার জন্য যাব আমি আমাদের এই বাস স্ট্যান্ড ছেড়ে সামনে একটা বাজারে বাস স্ট্যান্ড আছে, ওইখানে বেতায় বাস স্ট্যান্ডে, ওইখান থেকে পলাশির বাস ধরবো। তো চলো। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি বেতাইতে। তো এইখান থেকে পলাশির বাস ধরবো। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে সকালবেলা বৃষ্টি হয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছে। তো সকালবেলা আজকে সকাল সকাল রোদ উঠেছে, ভাবতে পারিনি বৃষ্টি হবে। আর এইদিকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতে পারবে। আর এইদিকে দেখো এই বাসটাতে উঠতে গেলাম, পরে আবার নেমে গেলাম, কেননা যে যত প্যাসেঞ্জার ছিল সবাই নেমে গেছে, কেননা বাসটা বলে এখন যাবে না, একটু আগে বলেছে যাবে। তো ওটা বাসওয়ালারাই জানে। আর এইদিকে দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই দেখো এখন বুঝতে পারছো। তো তোমাদের একটু দেখালাম, নাহলে বোঝা যাচ্ছে না। তো এই বৃষ্টির মধ্যে ভিডিও করছি। আর বাড়ি থেকে যে কী ভুল করে আসছি, সাদা প্যান্ট পরে এসে তো এখন আমি পস্তাচ্ছি। দেখো প্যান্টটা পরেছি পুরো কাদা মেখে, একদম বিচ্ছিরি জঘন্য ব্যাপার। তো আমার তো খুবই রাগ লাগছে। এখন তো বাড়িতেও যেতে পারবো না, চেঞ্জও করতে পারবো না। তো এইভাবেই আমার যেতে হবে সেই বহরমপুরের কাছাকাছি আর কি, সারগাছি রামকৃষ্ণ মিশনে যাব। বহরমপুরের আগের স্টেশনেই সারগাছি রামকৃষ্ণ মিশন, ওইখানে যাব। তো বাসে উঠে গেছি, তো বাস ছেড়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক। আর এইদিকে দেখবা আমার ভাই কিন্তু ঘুমিয়ে পড়েছে বাসে চলতে চলতে। তো এইখান থেকে বাসটা কিন্তু খুবই আস্তে যাচ্ছিলো, কেননা বাসটা পুরোই ফাঁকা, প্যাসেঞ্জার তেমন একটা নেই। তো এইখান থেকে কিছু লোক উঠবে। তো লোক ওঠার পরে দেখো বাসটা ছেড়েও দিয়েছে। আর এইদিকে ভাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এই ফাঁকে আমি ভিডিও করছি। আর ওর কিন্তু খুব লজ্জা লাগছিলো ভিডিওর সামনে আসার জন্য। ওকে অনেকবার রিকোয়েস্ট করার পরে আমার ভিডিওতে আসে। ও বলছিল ভিডিও করতে হবে না, আমি বললাম চল যাচ্ছি যখন সবার সঙ্গে শেয়ার করি। তো বাস থেকে নেমে স্টেশনে চলে এসেছি। স্টেশনে তো এটা এই পাশে নামিয়ে দিয়েছিল আমাদের, এখন কি করা যাবে, যেতে হচ্ছে। তো চলো তোমরা আমার সঙ্গে, তোমরাও চলো। আর আমার থেকে বেডিংটা না বড় হয়ে গেছে, আর বেডিংটা নিয়ে সত্যি আমি পাচ্ছিলাম না। আর এইদিকে এসে দেখলাম ওয়েদারটা না খুব ভালো, এইদিকের ওয়েদারটা। আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছিলো। আর এইদিকে দেখো স্টেশনে বসে আছি, আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই ব্যাগে ছিল বিস্কিট, ছিল ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, আরও অনেক খাবার ছিল, যেগুলো আর কি শুকনো খাবার। আর এটা কোথায় বলো তো, এই ট্রেনটা ঠিক। তো এটা কিন্তু পলাশী স্টেশনে। দেখো কুম্ভ মেলায় এই ট্রেনটা কিন্তু গিয়েছিল। তো আমার কুম্ভ মেলায় না যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কি করব বলো, ইচ্ছা থাকলে উপায় নেই, যেতে পারিনি। তো কি করা যাবে, সবার ভাগ্যে তো সব কিছু হয় না। তো এইদিকে দেখো ট্রেন ঢুকে গেছিলো 1 নম্বরে, আর আমরা বসেছিলাম ঠিক তার এই পাশে 2 নম্বরে বসেছিলাম। তো আমাদের ট্রেনটা চলে আসলে, আমাদের না আর কি, সবাই যে ট্রেনে যায় ওটা। তো ট্রেন ঢুকলেই তো আমি আর আমার ভাইও চলে আসবো। তো কথায় দেখো এই ট্রেনটা পার হতে না হতেই যে ওই ট্রেনটা ছিল আমরা যেটা যাব সেটাও এইদিকে ঢুকে পড়েছে। তো ট্রেনে উঠবো, চলো। তো ট্রেনে আজকে না খুব একটা ভিড় নেই বোধহয়, ফাঁকায়। আর এই দিকটা একটু ভিড় কমই হয়। তো চলো। আর আমার কিন্তু লেডিসে উঠতে ভালো লাগে। আর আজকে লেডিস ছিল পুরোটাই ফাঁকা। তো কিছু লোক দেখো ভুল করে লেডিসে উঠে যাচ্ছিলো। তো আমি বলছিলাম দাদা ভাই এটা কিন্তু লেডিস, তো ওনারা নেমে যাচ্ছে। আর এইদিকে আমি বসে পড়বো। আর কি বলবো, আমার খুব হাসি লাগছিলো, আজকে ট্রেনটা খুবই ফাঁকা। আর ভাই কিন্তু এখানে না লেডিসে উঠতে চায়নি, ওকে নিয়ে আমি উঠেছি। আমি বললাম তোর বয়স তো ছোটো, আবার কি, আর কি প্রুফ আছে দেখিয়ে দেবো, আর ঝামেলা হবে নাকি, তুই তো এখনও বাচ্চা। তো দেখো এইদিকে এক ঘুগনিওয়ালা কাকা ঘুগনি নিয়ে উঠেছে। তো আমি না ট্রেনে ঘুগনি খেতে খুব ভালোবাসি। ট্রেনে ঘুগনি কিংবা যে কোনো খাবারই হোক না কেন, ট্রেন থেকে কিন্তু আমি খাই, আমার ভালো লাগে। ট্রেনে বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা। তো ঘুগনি দেখে তো আমার পুরো জিভে জল এসছে। তো দাদাভাইকে বলেছিলাম টকটক করে ঘুগনিটা তৈরি করতে। তো আমার তো ঘুগনিটা দেখে জিভে জল চলে আসছে, যে কখন আমার হাতে দেবে আর কখন আমি ঘুগনিটা জাস্ট গালে নেব। তো দাদা ঘুগনি দিচ্ছে এইদিকে, আর আমি দাদাভাইকে বলেছি একটু টক বেশি দেবে, টক ঝাল মিষ্টি, তো টকটক করে হবে আর খেতে যা লাগবে। আর এইখান থেকে আগেও খেয়েছি, সত্যি বলছি খুবই ভালো হয় ঘুগনিটা। তো এই যে দাদা বেশি করে আমার কথা মতো লেবুর রস দিয়ে দিল।
তো এখন চলো খাই। আর আমার ভাই কিন্তু না ভিডিওটা করতেই চাইছিল না, লজ্জা পাচ্ছিল খুব। আমি বললাম, তো ভাই অবশেষে বউকে পাথর চাপা দিয়ে আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো বেশিক্ষণ করে না, তো এই অবধি সত্যি বলছি ঘুগনিটা কিন্তু খুব স্বাদ ছিল। তো সারগাছি দেখো ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছি এখানে টোটো স্ট্যান্ডে। তো টোটো থেকে যাব, তো টোটোতে উঠে আর ভিডিও হয়নি, যেহেতু টোটোতে প্রচুর লোক নিয়েছিল তার জন্য আমার কাছে আর ভিডিওটা করা হয়নি। আর এই যে এইখানটায় আমার ভাই কিন্তু থাকে, তো এইটা হচ্ছে ম্যাচ, ও পুরো হোস্টেলের ভিতরে থাকে না, এটা যেই স্যার ওদের স্কুলে পড়ায় ওদের আলাদা একটা ম্যাচ ঘর আছে, তো ওই ম্যাচে থাকে, এইখানেই খাওয়া দাওয়া করে। তো এইখান থেকে রোজ দিন আর কি হোস্টেলে যায়, যেখানে রামকৃষ্ণ মিশন পড়াশোনা করে ওইখানে যায় পড়তে। তো এখানে অনেক ছেলেপেলে থাকে, আর ও এবার ক্লাস 9-এ, তো 9-এর যত ছেলেপেলে আছে সব এইখানে থাকে। আর অন্য অন্য বাচ্চারা যারা 5-6-এ পড়ে তারা সামনে আরেকটা বারান্দা ছিল ওইটাই পড়াশোনা করে। আর এই যে রামকৃষ্ণ মিশন স্কুলটা, তো আমি এক পাশ থেকে তুলেছি, যেহেতু স্কুল খোলা নেই ভিতরেও যেতে পারলাম না, তো বাইরে থেকে যেইটুকু সম্ভব হয়েছে আমি সেইটুকু তোমাদের দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। আর আরও অনেক অনেক ভিডিও আনবো। তো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।